রাতের বেলায় ঘুমানোর আগে আপনি এই তিনটি আমল করুন, আপনার কপাল খুলে যাবে। আল্লাহ চাহে তো আপনার সংসারে বরকত হবে, আপনার অভাব অনটন দূর হয়ে যাবে। আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন, আপনার সমস্ত বিপদ কেটে যাবে। আল্লাহ তাআলা আপনার জন্য ফেরেশতা নিযুক্ত করে দিবেন। ফেরেশতারা সর্বক্ষণিক আপনাকে মনিটরিং করবেন, যেন কেউ আপনার কোনো ক্ষতি করতে না পারে। ফেরেশতারা সব সময় আপনাকে পাহারা দিবেন, যেন কেউ আপনার কোনো ক্ষতি করতে না পারে। আপনি রোডে গাড়ি চলাফেরা করেন, অ্যাক্সিডেন্টের ভয় আছে, আপনি যদি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনি রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হবেন না। আল্লাহ তাআলা আপনাকে অ্যাক্সিডেন্টের মতন দুর্ঘটনা থেকে হেফাজত করবেন। আপনি বাজারে ব্যবসা করেন, অনেক সময় বাজারের দোকানগুলো আগুন লেগে পুড়ে যায়। যদি আপনি রাতে ঘুমানোর আগে এই তিনটি আমল করতে পারেন, আপনার সম্পদ আল্লাহ তাআলা হেফাজত করবেন। বাজারে আগুন লেগে সমস্ত দোকান পুড়ে গেল, আপনার দোকানের কোনো কিছু হবে না। আল্লাহ তাআলা আপনার ব্যবসাকে হেফাজত করবেন, আল্লাহ তাআলা আপনার সম্পদকে হেফাজত করবেন। চোর চুরি করতে পারবে না, ডাকাত ডাকাতি করতে পারবে না, কোন রকম বালা মুসিবত আপনার দোকানকে গ্রাস করতে পারবে না। আপনার ব্যবসা বাণিজ্য সমস্ত সম্পদ আল্লাহ তাআলা হেফাজত করবেন, ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবেন। আপনার সম্পদকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাআল্লাহ। রাতের বেলায় ঘুমানোর সময় যদি আপনি তিনটি আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবেন, আল্লাহ তাআলা আপনার সন্তানাদির মধ্যে বরকত দিবেন, আল্লাহ তাআলা আপনার সময়ের মধ্যে বরকত দিবেন। এখন থেকে মানসিকভাবে সবাই প্রস্তুতি গ্রহণ করেন, আমি রাতে ঘুমাবো, আমি এই তিনটি আমল না করে কখনো ঘুমাবো না। এই তিনটি আমল পরেই আমি ঘুমাবো, এই তিনটি আমল করেই আমি ঘুমাবো। তিনটি আমল শুরু করার আগে আপনাদের নিকট একটি অনুরোধ থাকবে, যদি আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, আপনারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলের নিকট ভিডিওটি শেয়ার করে দিবেন। বিশেষ করে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এই তিনটি আমলের মধ্যে সর্বপ্রথম আমি যে আমলটির কথা বলবো, আমলটি হলো দুরূদ শরীফ। আপনি রাতে ঘুমানোর আগে দুরূদ শরীফ পড়ে ঘুমাবেন। আপনি রাতে ঘুমানোর আগে অন্তত পক্ষে একবার হলো দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। যদি সম্ভব হয় আপনি বেশি পড়বেন, আর যদি সম্ভব না হয় অন্তত পক্ষে একবার হলো আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এই দুরূদ পাঠ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি হাদিস আপনাদেরকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তিনটি পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর পুরস্কার হলো, যদি আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে 10টি গুনাহ মুছে দিবেন। সুবহানাল্লাহ। আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন, আপনার গুনাহ কমতে থাকবে। একবার পড়বেন তো 10টি গুনাহ কমে যাবে, দুইবার পড়বেন তো 20টি গুনাহ কমে যাবে। আপনি যতবার পড়বেন আল্লাহ তাআলা আপনার আমলনামা থেকে গুনাহগুলোকে মুছতে থাকবেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নাম্বার পুরস্কার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে 10টি নেকি লিখে দিবেন, 10টি সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যে 3 নম্বর পুরস্কারটি আপনাকে দিবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 10টি দয়া দেখাবেন, 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত রহমতের অধিকারী হবেন যদি আপনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করেন। আসলে আমরা রহমতের বাংলা কি বুঝি না। আল্লাহ প্রদত্ত যে রহমত আপনি পাবেন, এই রহমতের অর্থ হলো দয়া। আপনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার উপরে 10টি দয়া দেখাবেন। আপনি বিপদে পড়লে আল্লাহ তাআলা আপনার উপর দয়া দেখাবেন। আপনার সম্পদ কমে গেছে, আল্লাহ তাআলা আপনার উপর দয়া করে আপনার সম্পদ বৃদ্ধি করে দিবেন। আপনার ব্যবসা বাণিজ্য সম্পদ সবকিছু আল্লাহ তাআলা দয়ার মাধ্যমে হেফাজত করবেন। এজন্য আপনি যখনই মনে করবেন আপনার উপরে কোনো বিপদ আসতেছে, আপনি যখন কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে
আল্লাহ তাআলার পক্ষ থেকে 10টি দয়ার অধিকারী আপনি হবেন, 10টি রহমতের অধিকারী আপনি হবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী থেকে বর্ণিত একটি হাদিস, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা এই দুরূদের খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছে দেয়। আপনার নাম, ঠিকানা, আপনার পিতার নাম, আপনার স্থায়ী ঠিকানা, অস্থায়ী ঠিকানা সবকিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করা হয়। আপনার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে ফেরেশতারা বলবেন, অমুক এলাকা থেকে অমুকের ছেলে অমুক আপনার উপরে দুরূদ শরীফ পাঠ করেছেন। প্রিয় দর্শক, আপনি একটু খেয়াল করেন, আমার মতন আর আপনার মতন এরকম নাখান্দা বান্দার খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছাবে। এটা সম্ভব তখনই যখন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এজন্য আমাদের জন্য উচিত হলো আমরা বেশি বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। আমাদের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবেন, আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন, আমাদের উপরে আল্লাহ প্রদত্ত রহমত বর্ষিত হবে, আমাদের 10টা গুনাহ মাফ হবে, আমাদের আমলনামায় আল্লাহ তাআলা 10টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই মুহূর্তে অনেকের একটি প্রশ্ন থাকবে যে হুজুর, দুরূদ শরীফ পড়ব তো কোন দুরূদ শরীফ পড়ব, আর দুরূদ শরীফ পড়ার ক্ষেত্রে সবচাইতে শ্রেষ্ঠ দুরূদ শরীফ কোনটি? আর আপনাদের মধ্যে অনেক লোক এরকম রয়েছে যারা সহিহ শুদ্ধভাবে দুরূদ শরীফ পড়তে জানেন না। প্রিয় দর্শক, মনে রাখবেন, আল্লাহ তাআলা উত্তম আমল করার জন্য বলেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে বানিয়েছি, সৃষ্টি করেছি, জীবন মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি দেখব যে কে আমার জন্য উত্তম আমল করে। আল্লাহ তাআলা এই কথা বলেনি যে কে আমার জন্য বেশি আমল করে, কে আমার জন্য উত্তম আমল করে, এই কথা বলেছেন। অতএব আমার জন্য উচিত হলো, আমাদের জন্য উচিত হলো আমরা উত্তম আমল করব, আমরা সহিহ শুদ্ধভাবে আমল করব। আমরা অনেকেই দুরূদ শরীফ পড়ে আমাদেরটা সহিহ শুদ্ধ হয় না। সহিহ শুদ্ধ না হলে আপনি সওয়াব পাবেন না। আমরা সকলে সহিহ শুদ্ধভাবে দুরূদ শরীফ পড়ব। আর দুরূদ শরীফের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ দুরূদ শরীফ যেটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এছাড়াও ছোট ছোট আরো কয়েকটি দুরূদ আছে, আমি দুরূদ শরীফগুলোর কথা বলে দিব। আমরা নামাজের দুরূদটা একটু শুনি, খেয়াল করে শুনবেন যেন সহিহ শুদ্ধভাবে পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এছাড়াও আপনি ছোট ছোট দুটি দুরূদ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো দুরূদের মধ্যে সবচেয়ে ছোট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো একটি দুরূদ রয়েছে, আপনি এটাও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, তারপরে দ্বিতীয় নাম্বার যে আমলটির কথা বলবো, রাতে ঘুমানোর আগে আপনি এই আমলটি করে ঘুমাবেন। তা হলো রাতে ঘুমানোর আগে আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করে ঘুমাবেন। এই সূরা ইখলাস সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 3 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামার মধ্যে 1 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি 3 বার সূরা ইখলাস মনোযোগ সহকারে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পড়েন, আপনার আমলনামায় 1 খতম কোরআন পড়ার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ আরো একটি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি চাও যে রাতে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়ে ঘুমাবে? সাহাবায়ে কেরামরা তখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমরা চাই রাতে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়ে ঘুমাবো। তবে এটা কিভাবে সম্ভব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তোমরা যদি চাও রাতে ঘুমানোর আগে 1 খতম কোরআন পড়ে ঘুমাবে, তাহলে তোমরা রাতে ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করে ঘুমাও, তাহলে তোমাদের আমলনামায় আল্লাহ তাআলা 1 খতম কোরআন পড়ার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটি হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা ইখলাস হলো এমন একটি সূরা, যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দেন। আর যদি কোনো ব্যক্তি 2 বার সূরা ইখলাস পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় 20 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দেন। আর যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করে, আল্লাহ তাআলা
ওই ব্যক্তির আমলনামার মধ্যে 30 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দেন, মানে হলো এক খতম কোরআন পড়ার সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস মানে হলো কুল হুয়াল্লাহ সূরা। অনেকেই পারেন, অনেকেই পারেন না। যারা সহিহ শুদ্ধভাবে পারেন আলহামদুলিল্লাহ, যারা পারেন না তারা সূরা ফাতিহা অন্ততপক্ষে 2 বার পড়ে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 2 বার সূরা ফাতিহা পাঠ করে, আলহামদু সূরা পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন পড়ার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস খুব চমৎকার একটি সূরা। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরা হয়েছে সুন্দরভাবে। যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস নিয়মিত পাঠ করে, বেশি বেশি পাঠ করে, ঘুমানোর আগে পাঠ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্পদে বরকত দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সন্তানাদিতে বরকত দিবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ঘরের মধ্যে শান্তি দিবেন। যদি আপনি সূরা ইখলাসকে বেশি বেশি পরিমাণে পড়েন, এই সূরা ইখলাসকে মহব্বত করেন, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য পড়েন, তাহলে আপনার সম্পদে বরকত হবে, সন্তানাদিতে বরকত হবে, অভাব অনটন দূর হবে। আপনি যদি সূরা ইখলাস পড়েন, আপনার বদ চিন্তা দূর হয়ে যাবে, দুশ্চিন্তাগুলো আপনার দূর হয়ে যাবে, খারাপ চিন্তাগুলো দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার মানসিকভাবে শান্তির ব্যবস্থা করে দিবেন, আপনার সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিবেন, দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা আপনার সুন্দর করে দিবেন যদি সূরা ইখলাস আপনি বেশি বেশি পরিমাণে পড়েন। এই সূরা ইখলাস সম্পর্কে চমৎকার একটি হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ নাই, আমার অর্থ সম্পদ নাই, আমার সংসারের মধ্যে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি লেগেই রয়েছে, আপনি আমাকে এমন একটা রাস্তা দেখান যে রাস্তায় আমি চললে আমার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, আমার অভাব অনটন দূর হয়ে যাবে, আমার ঘরের মধ্যে শান্তি আসবে, ধন সম্পদে বরকত হবে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, তুমি রাতে ঘুমানোর আগে ইখলাস পাঠ করে ঘুমাও, বেশি বেশি করে তুমি সূরা ইখলাস পাঠ করো, আল্লাহ তাআলা তোমার সম্পদের মধ্যে বরকত দিবেন, দুঃখ কষ্ট দূর করে দিবেন, অভাব অনটন দূর করে দিবেন। কুল হুয়াল্লাহ সূরা অনেকে সহিহ শুদ্ধভাবে পারেন না। কুল হুয়াল্লাহ সূরা কিভাবে সহিহ শুদ্ধভাবে শিখতে হয় আমি একবার সংক্ষিপ্তভাবে শুদ্ধ করে সূরা ইখলাস পাঠ করে শোনাচ্ছি। আপনি নিজেরটা শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন, বারবার প্রয়োজনে শুনবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আমরা কুল হুয়াল্লাহু আহাদ পড়ে থাকি। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আমরা আল্লাহুস সামাদ পড়ে থাকি। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আমরা অনেকে বলি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এরকম না, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়া এরকম হবে না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় দর্শক, 3 নম্বর যে আমলটি সম্পর্কে আপনাদেরকে এখন বলবো, খুবই গুরুত্বপূর্ণ এই আমলটি। এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার ঘরের মধ্যে কোনো ব্যক্তি চুরি করতে পারবে না, আপনার সম্পদ কোনো ব্যক্তি নষ্ট করতে পারবে না, আপনার ব্যবসা বাণিজ্যে কেউ ডাকাতি করতে পারবে না, চুরি করতে পারবে না, আপনি রোডে গাড়ি চলাফেরা করবেন, অ্যাক্সিডেন্ট হবেন না, জিন শয়তান আপনার কোনো ক্ষতি করতে পারবে না, শত্রু তাবিজ করে আপনার জীবন নষ্ট করতে পারবে না, শত্রুতামি করে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই আমলটি যদি আপনি রাতে ঘুমানোর আগে পড়তে পারেন, ইনশাআল্লাহ, আমি আবারও বলতেছি, এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি রাতে ঘুমানোর আগে বাধ্যতামূলক এই আমলটি করবেন। আমলটি হলো রাতে ঘুমানোর আগে আপনি পড়বেন আয়াতুল কুরসি বা আল্লাহু দোয়া। এই আল্লাহু দোয়া সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি এই আল্লাহু দোয়া পড়ে রাতে ঘুমানোর আগে, ওই ব্যক্তির সম্পদ কোনো ব্যক্তি চুরি করবে না, ওই ব্যক্তির ঘরের মধ্যে আগুন লাগবে না, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এই আয়াতুল কুরসি সম্পর্কে চমৎকার একটি ঘটনা প্রচলিত রয়েছে। চমৎকার একটি ঘটনা আমি আপনাদেরকে বলে শোনাচ্ছি। মূলত এই আয়াতুল কুরসির আমল শয়তান মানুষকে শিখিয়েছেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটি বাগান পাহারা দিতেছিলেন। হঠাৎ তিনি রাতে ঘুম থেকে উঠে দেখলেন তার খেজুরের বাগানের মধ্যে কে যেন একজন চুরি করার জন্য আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরকে ধরে ফেললেন। ধরার পরে ওই চোর কাকুতি মিনতি করতে শুরু করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানোর চেষ্টা করলেন, আবু হুরায়রা, আমি পেশাগত চোর নয়, আমার সংসারে অভাব লেগে আছে, আমার সন্তানগুলো না খেয়ে আছে, আমার বিবি বাল বাচ্চা না খেয়ে আছে, এজন্য আমি চুরি করার জন্য আসছি, আমি কোনো পেশাগত চোর নয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে মায়া লেগে যায়।
তিনিও ক্ষমা করে দেয়। সকাল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা জানান, ইয়া রাসূলুল্লাহ, রাতে একজন ব্যক্তি চুরি করার জন্য আসছিল, তার এই করুণ অবস্থা আমি শুনে আমি তাকে মাফ করে দেই, ছেড়ে দেই। আবু হুরায়রাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তুমি অপেক্ষা করো, সে আবারও আজকে চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় প্রস্তুত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে আবার চুরি করার জন্য আসবে, অবশ্যই সে চুরি করার জন্য আসবে। রাত্র যখন গভীর হয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ওই চোর আবার চুরি করার জন্য আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ধরলেন, হাত পা বেঁধে ফেললেন। চোর আবার কাকুতি মিনতি করতে শুরু করলো, তার মা অসুস্থ, বাবা অসুস্থ, পুরা ফ্যামিলি অসুস্থ, পুরা সংসার অভাবে পড়ে আছে, সবাই না খেয়ে আছে। এরকম কাকুতি মিনতি করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে মায়া লেগে যায়, তিনি আবার তাকে ছেড়ে দেয়। পরের দিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানান, ইয়া রাসূলুল্লাহ, আজকেও বাগানে সে চুরি করার জন্য আসছে এবং সে এই ঘটনা আমাকে বলেন, তার পরিবারের দুর্দশা সম্পর্কে আমাকে বলেন, আমার মায়া লেগে যায়, আমি তাকে ছেড়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা, সে আজকে আবারও চুরি করার জন্য আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে ফায়ার, আমি তাকে দুইবার ছেড়ে দিলাম, সে আবারও চুরি করার জন্য আসবে। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে রশি নিয়ে প্রস্তুত, যে সে আজকে আসলে আমি তাকে ছাড়বো না। রাত্র যখন গভীর হয় তখন তিনি লক্ষ্য করলেন চোর চুরি করার জন্য আবার বাগানের মধ্যে প্রবেশ করছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরকে ধরে হাত পা বেঁধে ফেলেন এবং এই কথা বলেন যে আজকে তুমি যতই কাকুতি মিনতি করো, আমি তোমাকে ছাড়বো না। চোর যখন দেখলেন অনেক কাকুতি মিনতি করার পরেও আবু হুরায়রা আমাকে ছাড়ছে না, তখন আবু হুরায়রাকে লোভ লাগাতে শুরু করলেন। বললেন, আবু হুরায়রা, আমি তোমাকে একটি আমল শিক্ষা দিব, এমন একটি আমল তোমাকে আজ আমি শিক্ষা দিব, এই আমল যদি তুমি রাতে ঘুমানোর আগে করতে পারো, তাহলে তোমার বাগানে কেউ চুরি করতে আসতে পারবে না, এই বাগানের মধ্যে কেউ চুরি করতে পারবে না, তোমার সম্পদের কেউ ক্ষতি করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এলেম পিপাসু ছাত্র। ওই চোর যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তোমাকে এমন এলেম শিক্ষা দিব যে এলেম তুমি আমল করলে তোমার বাগানে কেউ চুরি করতে পারবে না, তখন আবু হুরায়রা বললেন, তুমি আমাকে শিখাও। তখন চোর আবু হুরায়রাকে বললেন, তুমি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাও, তোমার বাগানের মধ্যে কেউ চুরি করতে পারবে না, তোমার সম্পদ কেউ নষ্ট করতে পারবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল শিক্ষা করার পরে তাকে ছেড়ে দিলেন। পরের দিন সকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজও সে আসছিল, কিন্তু আজ কাকুতি মিনতি করছে, আমি তাকে ছাড়িনি। সে আমাকে একটা আমল শিক্ষা দিয়েছেন, আমাকে বলেছেন যে রাতে ঘুমানোর আগে যদি আমি আয়াতুল কুরসি পাঠ করে আমার বাগানে কেউ চুরি করতে আসতে পারবে না, আমার সম্পদ কেউ নষ্ট করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই সে সত্য বলেছে, যদিও কখনো সে সত্য বলে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু হুরায়রা, তুমি কি জানো তোমার বাগানে এতদিন যে চুরি করতে আসতো সে কে? তখন আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না, তাকে কখনো দেখি না, আমি এই এলাকায় তাকে কখনো দেখিনি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, তোমার বাগানের মধ্যে এতদিন যে চুরি করার জন্য আসতো সে হলো শয়তান, ইবলিস শয়তান। সে যদিও জীবনে কখনো সত্য বলেনি, জীবনেও যদিও কখনো সে সত্য বলে না, আজ সে সত্য বলেছে। আজ তোমাকে যে আমল সে শিক্ষা দিয়েছে, এই আমল সত্য আমল, তুমি যদি রাতে ঘুমানোর আগে এই আমল করতে পারো, তোমার সম্পদে কেউ ক্ষতি করতে পারবে না, তোমার জানমাল কেউ ক্ষতি করতে পারবে না, তুমি এই আমল করে ঘুমাবে, চোর তোমার সম্পদ চুরি করতে পারবে না। প্রিয় দর্শক, এই তিনটি আমল আমি আবারও বলে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আপনি রাতে ঘুমানোর আগে তিনটি আমল করবেন। এক নাম্বার, রাতে ঘুমানোর আগে আপনি দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ একবার পাঠ করলে তিনটি ফজিলত। এক নাম্বার, আপনার আমল নামা থেকে 10টি গুনাহ মুছে দেওয়া হবে, আপনার আমল নামার মধ্যে 10টি সওয়াব লিখে দেওয়া হবে, আপনার উপর 10টি রহমত নাজিল করা হবে। আর 2 নাম্বার হলো, আপনি রাতে ঘুমানোর আগে 3বার সূরা ইখলাস পাঠ করে ঘুমাবেন। সূরা ইখলাস পাঠ করলে 1 খতম কোরআন পড়ার সওয়াব অর্জন করা যায়। সূরা ইখলাস পাঠ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায়। 3 নাম্বার, আপনি রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবেন। রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে চোর আপনার সম্পদ চুরি করতে পারবে না, ডাকাত আপনার সম্পদ ডাকাতি করতে পারবে না, কেউ আপনার সম্পদের কোনো ক্ষতি করতে পারবে না।